আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাত। সম্মানিত প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সকলকেই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা ক্ষমা চাইতে দেখি, স্বপ্নে আমরা কোনো অপরাধের জন্য ক্ষমা চাইতে দেখি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে নাকি খারাপ কিছু বয়ে আনবে? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই উল্লেখ করেন, স্বপ্নে অপরাধকে ক্ষমা করতে দেখলে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে একজন ব্যক্তি তার কাছে ক্ষমা চাইতেছে কিন্তু সে তা ক্ষমা করে দিতেছে, এমন স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা এমন আমল করবে যার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তারা যেন তাদেরকে ক্ষমা করে, এবং তাদের দোষ ত্রুটি অপেক্ষা করে। বলা হয়েছে যে তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি অপেক্ষা করে। অর্থাৎ যারা অপরাধীরা যদি ক্ষমা চায়, যাদের কাছে অপরাধ করেছে তারা যেন ক্ষমা করে দেয়, এই নির্দেশই আল্লাহ তাআলা দিয়েছেন। তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুক? বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নূর আয়াত ৩২। স্বপ্নে অন্য কোনো ব্যক্তি স্বপ্নদ্রষ্টাকে ক্ষমা করে দিয়েছে দেখলে, স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখলো সে একটি অপরাধ করেছিল, তার বিনিময়ে অন্য একটি ব্যক্তির কাছে সে ক্ষমা চেয়েছে, সে ক্ষমা করে দিয়েছে, এমন স্বপ্ন দেখলো, তার হায়াত দীর্ঘ হবে এবং সে উচ্চ মর্যাদা লাভ করবে। যে স্বপ্নে দেখলো অপরাধ করেছে এবং ক্ষমা চাইতেছে অন্য একজন ব্যক্তির কাছে এবং সে ক্ষমা করে দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা ওই স্বপ্নদ্রষ্টার হায়াত লম্বা করে দিবেন এবং তার মর্যাদা দুনিয়াতে উচ্চ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ক্ষমা করার মন মানসিকতা স্বপ্নে এবং বাহিককে সৃষ্টি করার মতো, নিজেদের মধ্যে এমন স্বভাব সৃষ্টি করার মতো তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।